এইচএসসি 25-26 ব্যাচ তোমাদের জন্য ন্যারেশন একদম ইজি করে নিয়ে এসেছি। মাত্র 4টা নিয়মে তোমার সম্পূর্ণ বেসিক এবং মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শেষ হয়ে যাবে এবং তোমরা যাতে সাথে সাথ পেতে পারো সবকিছু আমি দেখিয়ে দেবো। এই জায়গায় তোমার রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড ভার্ব যা যা আছে এগুলো কিচ্ছু পড়া লাগবে না, কোনো ঝামেলায় যাওয়া লাগবে না, শত শত নিয়মও পড়া লাগে না, জাস্ট 4টা নিয়ম পড়লেই হবে। এই ভিডিওটি আমি 2টা ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে মোটামুটি বেসিক সব ক্লিয়ার করব, আর দ্বিতীয় এরপরে যে ক্লাসটা হবে ওইটা থেকে সবচেয়ে বেশি হচ্ছে এইচএসসিতে তোমার হচ্ছে পরীক্ষায় থাকে। এই জায়গা থেকে মোটামুটি তুমি যে 60% ধরো হচ্ছে 40 থেকে 50% কোশ্চেন এই জায়গা থেকে আসে, আর বাকি যেগুলো থাকে ওগুলো হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ প্লাস হচ্ছে তোমার লেটের যে নিয়মগুলো আছে ওই সব জায়গা থেকে, এক্সক্লেমেটরি ওই সব জায়গা থেকে। তো আজকে 4টা তোমার নিয়মের মধ্যে সম্পূর্ণ বেসিক কভার আপ করে দেব এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে বাকি যে নিয়মগুলো থাকবে যে হচ্ছে এক্সক্লেমেটরি, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, ওগুলো কভার আপ করবো। প্লাস ওগুলো করে আমি দেখিয়ে দেব এই কয়েকটা নিয়ম করলে তোমার কোনো কেউ আটকাতে পারবে না ন্যারেশনে এবং হচ্ছে সকল কিছুই তুমি কভার আপ করতে পারবে। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। তো হচ্ছে আমি চলে যাওয়া যাক। প্রথমত আমরা একটু বেসিক জেনে নিই। এখন হচ্ছে তোমাদের এইগুলো জিনিসগুলো হচ্ছে হয়তো বা তোমরা বেশিরভাগই মানুষ জানো, তার জন্য আমি অত বড় বড় নিয়ম লিখিনি, আমি শর্টকাটে নিয়ম লিখেছি এবং হচ্ছে জাস্ট তোমরা যাতে চোখে পড়লে হয় যে অনেক বড় বড় নিয়ম কোনো দরকার নেই। দেখো এগুলো হচ্ছে অনেকে যারা একদম ন্যারেশনে কাঁচা, তারা জাস্ট এগুলো হচ্ছে দেখলেই হবে, তাদেরও যে অন্য কিছু পড়া লাগবে ব্যাপারটা এরকম না। দেখো সেইস অবলিক সে অবলিক সেইস থাকলে সে অবলিক সেইসই বসবে। হ্যাঁ, এটা কোন জায়গায় বসবে এটা দেখাচ্ছি। সেট থাকলে সেডই বসবে, সেট টু থাকলে টোল্ড অবলিক সেট টু দিতে পারো। এটা কোন জায়গায়, এই যে ধরো হচ্ছে যে আমরা ইনভার্টেড কমা বা কমাটা অনেক বেশি ইউজ করবো, কারণ সবাই কমাটা চেনে। এই যে ইনভার্টেড কমা কি, এই যে তোমার হচ্ছে ইনভার্টেড কমা, এটা কমার ভিতরে, এটা কমার বাহিরে। কারণ হচ্ছে আমরা যে নিয়মটা আমি হচ্ছে তোমাদের জন্য নিয়ে এসেছি কমার ভিতরে এবং বাহিরে নিয়ে এসেছি, যাতে হচ্ছে দেখলেই সবাই বোঝে এই কথাটা সম্পূর্ণ হচ্ছে কি কমার ভিতরে, এটা কি বাহিরে। আচ্ছা, এই জায়গায় দেখো জয় সেইস, তার মানে কি সেইস থাকলে এই যে সেইস আছে, যখন হচ্ছে আমি এটা রূপান্তর করবো, মানে এইটা কি অ্যান্সার, এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার, যখন হচ্ছে অ্যান্সারগুলো লিখবো সেইস দেব, পরবর্তীতে দ্যাট দেব। এই দ্যাট কেন হলো, কোন জায়গায় হলো, এটাও একটু পরে বসবে। এই অ্যাপোস্ট্রফি এস, সরি হচ্ছে ইনভার্টেড কমার জন্য তুমি কি দ্যাট দিলা, সব জায়গায় দ্যাট বসবে না, অনেক জায়গায় অনেক ওয়ার্ড আছে, ওগুলো আস্তে আস্তে আমরা শিখবো। তো মেজরিটি জায়গায় দ্যাট। এবং হচ্ছে এই যে দেখো সেট থাকলেও সেট বসবে, কিন্তু সেট টু থাকলে টোল্ড বসবে। সেট টু থাকলে কি টোল্ড বসবে। এবং হচ্ছে তোমার যে আচ্ছা এক মিনিট, তো সেট টু থাকলে টোল্ড বসবে এই জায়গায়, বুঝতে পেরেছো? হ্যাঁ, যে এই যে টোল্ড, আবার তুমি যদি কেউ যদি চায় যে আচ্ছা সেট টুর বদলে যেভাবে দেওয়া আছে আমি আমি হচ্ছে এই জায়গায় সেট টুই দিব, কোনো সমস্যা নেই, দিতে পারবে। আচ্ছা, এটা একটা জিনিস গেল। আরেকটা এই জিনিসটা দেখো, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এটা কোনো পেঁচাই নেই, অনেক কিছু লিখিও নাই, জাস্ট দেখো ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন থাকলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন আসবে না। এখন এটা কি বললাম এটা এই জায়গায় বুঝাই। সোমা সেড টু মি, ঠিক আছে, এই জায়গায় সোমা কি থার্ড পারসন, মি মি কি হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পারসন আর কি থার্ড পারসন। এখন হচ্ছে এটা যখন আমরা করব যে হচ্ছে অ্যান্সারটা লিখবো, তখন হচ্ছে পরিবর্তনটা আসবে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে এই যে আই আছে, ইউ আছে, মাই আছে, এগুলার পরিবর্তনগুলো আসবে এইভাবে। দেখো সোমা সেট টুর বদলে টোল দিলাম, তারপর হচ্ছে মি আছে মি দিলাম, এবং ইসের জন্য যে হচ্ছে ইনভার্টেড কমার জন্য বা এই জায়গায় দ্যাট বসবে, ঠিক আছে, তাই দ্যাট দিলাম, শেষ, এই পর্যন্ত কমপ্লিট। আবার দেখো সেট টুর জন্য টোল, তারপর মি, কমার জন্য তোমার হচ্ছে দ্যাট দিলাম। এখন হচ্ছে আমি কি বলছি এই জায়গায় দেখো, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী, এই জায়গায় সাবজেক্টটা কি সোমাটা সাবজেক্ট, এইটা সেট টু হচ্ছে কি ভার্ব, আর হচ্ছে মিটা কি এই জায়গায় অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট এটা। তো ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী, তো
এই জায়গায় আই আছে, আইটা কি ফার্স্ট পারসন, এই জায়গায় সাবজেক্টটা কি সোমা, ঠিক না? এই জায়গায় তোমার হচ্ছে আচ্ছা, তো এই জায়গায় দেখো আই আই থাকলে কি সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে, আই থাকলে কি সাবজেক্ট অনুযায়ী। তো এই জায়গায় আই আছে, ফার্স্ট পারসন কি সাবজেক্টটা কি সোমা, হ্যাঁ, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী। তো এই জায়গায় সাবজেক্টটা কি আছে সোমা, তার জন্য তার হচ্ছে যে নাম বসবে এরকম না, তার পার্সোনাল প্রোনাউনটা বসবে। সোমা একজন মেয়ে, তার জন্য সি বসলো, যদি কোনো ছেলে থাকতো তাহলে হি বসতো। ওকে, এই জায়গায় হচ্ছে ক্যানের পাস্ট হয়ে যাবে কোড, এটা কেন কোড হলো এটারও নিয়ম আছে, পরবর্তীতে দেখবো। জাস্ট এখন হচ্ছে আমরা এই জায়গায় পার্সনের নিয়মটা দেখবো। দেখো, তারপর আমি একটা টোটালি মুছে দিয়ে আবার দেখাই। প্রথমত ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী, তো তার জন্য এই জায়গায় হি বসলো। ক্যান কোড হয়ে গেল ল্যান্ড, তারপর আছে কি ইউ আছে, ইউ কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে কি অবজেক্ট অনুযায়ী, তো সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী। তো এই জায়গায় হচ্ছে ইউ হয়ে গেল কি মি, ঠিক আছে, কারণ হচ্ছে এই জায়গায় কি সেকেন্ড পারসন কি আছে, সেকেন্ড পারসন অবজেক্ট হিসেবে বসবে, অবজেক্ট আছে মি, তো মি হয়ে গেল। তারপর আছে কি মাই, মাইটা কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন আবার কি সাবজেক্ট অনুযায়ী হবে, তো হচ্ছে মাই। তো এটা যদি দেখি আই মি মাই, তো এটা কি 3 নাম্বার ফর্ম। পার্সোনাল প্রোনাউনের 3 নাম্বার ফর্ম। তোমরা যদি পার্সোনাল প্রোনাউন কেউ না পারো, যদি চাও আমি একটা ডিটেল ক্লাস নেই, তাহলে এটা আমাকে জানাবা কমেন্ট বক্সে অবশ্যই। তো হচ্ছে এই জায়গায় আই মি মাই, আর এটা হবে তো শি আছে, শি হার, অবজেক্টও হার, পরে এটাও হার হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই তোমার কি এগুলো যদি পারতে চাও তাহলে তোমার পার্সোনাল প্রোনাউন সবগুলো মুখস্থ থাকা লাগবে। আচ্ছা, এখন যাই, তো হচ্ছে মাই তোমার হচ্ছে কি হবে সোমা, মাই হচ্ছে ফার্স্ট পারসন, তার জন্য কি সাবজেক্ট অনুযায়ী হবে। তো এই জায়গায় সোমা, সোমা কি একটা মেয়ে, মেয়ে, তো শি, এটা হচ্ছে মাইটা কোন ফর্মে আছে, থার্ড ফর্মে আছে, তার মানে কি শি এরও থার্ড ফর্ম হবে, শি এর থার্ড ফর্ম কি হার, ঠিক আছে, মাই কি হার হয়ে গেল, হার বুক। হ্যাঁ, যদি হচ্ছে এই জায়গায় যদি তোমার ধরো হি হইতো, এই যে থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন নাই, এটা যে দেখলাম, যদি এই জায়গায় ধরো হয়তো এরকম একটা সেন্টেন্স, এক মিনিট, ফাহিম টোল্ড, সরি টোল্ড তো হবে না, আচ্ছা আমি অ্যান্সারটা লিখে বলছি, ফাহিম সেইট টু করিম, ইনিশিয়াল লিখলাম, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রোফি এস, হি ইজ গোয়িং টু ঢাকা, ঠিক আছে, ঢাকা দিলাম, টিএইচ সংক্ষেপে দিলাম। তো এইটা দেখো, এই জায়গায় তোমার যদি দেখো এই জায়গায় কিন্তু হচ্ছে হি আছে, হিটা কি থার্ড পারসন, তো থার্ড পারসন থাকলে থার্ড পারসনও বসবে এই জায়গায়। তো ফাহিম, ফাহিম টোল্ড করিম, তারপর হচ্ছে কি দ্যাট বসবে, দ্যাট, এই জায়গায় হি হি থাকবে। যেমন এই জায়গায় যখন হচ্ছে আই হইছে, আয়ের বদলে আমরা কি সি নিছি, কারণ কি আই থাকলে সাবজেক্ট অনুযায়ী হবে, সময় এই জায়গায় সি, তার জন্য সি দেওয়া হয়েছে। কিন্তু এই জায়গায় যখন হচ্ছে থার্ড পারসন থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, হি হি হবে, বা সি থাকলে সি হবে, ইট থাকলে ইটই হবে। হি ইজ, হি ওয়াজ গোয়িং টু ঢাকা। তো এইটা তোমাদেরকে মুখস্থ করে ফেলা লাগবে, ঠিক আছে। তো এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও, অবশ্যই ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, যে হচ্ছে আমার ফেসবুক নতুন পেজটা খোলা হয়েছে, তোমরা যদি হচ্ছে লাইক এবং ফলো করো, এবং হচ্ছে পেজে যে হচ্ছে আমার মেসেজ দিলে আমি পিডিএফটা ফাইলটা দিয়ে দেবো। তারপর যদি দেখো রুলস 1, ঠিক আছে, এতক্ষণ আমরা কি বেসিক শিখলাম হচ্ছে, এখন দেখো রুলস 1, ইনভার্টেড কমার ভিতরে দেখো হচ্ছে আমি কোনো যে হচ্ছে ডাইরেক্ট স্পেস, ইনডাইরেক্ট স্পেস, বা হচ্ছে তোমার রিপোর্টেড ভার্ব, তোমার হচ্ছে রিপোর্টেড স্পেস, এগুলো কিছু রাখি নাই, কারণ হচ্ছে এগুলা
প্রচুর ঝামেলা লাগে। আমি যখন এসএসসি দিয়েছি প্রচুর বিরক্ত লাগতো এগুলা। তো দেখো ইনভার্টেড কমার বাহিরের অংশে ভার্ব প্রেজেন্ট বা ফিউচার হলে তাহলে কমার ভিতরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তো এই যে কি লিখছে প্রেজেন্ট প্লাস ফিউচার। তো এই জায়গায় হচ্ছে আমরা একটু টেন্সেরও হালকা পাতলা ব্যবহার শিখবো। প্রেজেন্ট কি যে এম ইজ আর আর ফিউচার কি শ্যাল পাবলিক উইল, এটা কি ফিউচার, প্রেজেন্ট ফিউচার। তো হচ্ছে যদি হচ্ছে এই যে ইনভার্টেড কমার বাহিরে বাহিরে বলা হয়েছে, কিন্তু বাহিরে যেমন হচ্ছে যে সেস আছে উইল আছে, যদি হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার থাকে, এটা কি এটা হচ্ছে প্রেজেন্ট, এটা ফিউচার থাকলে কমার ভিতরে কোনো পরিবর্তন হবে না। কিসে পরিবর্তন হবে না? ভার্বের পরিবর্তন হবে না। ঠিক আছে, ভার্বের পরিবর্তন হবে না। এই যে লিখে দিচ্ছে ভার্বের পরিবর্তন হবে না, কিন্তু বাকিগুলা কিন্তু হচ্ছে একই থাকবে। যেমন হচ্ছে এই জায়গায় যদি দেখো, এই জায়গায় হচ্ছে আই আছে, আই থাকলে কি ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, তো সাবজেক্টটা কি সাকিব, এই জায়গায় হি দেওয়া হয়েছে, তো দুইটা নাম থাকলে তুমি একটু ইনিশিয়াল দিয়ে দিতা। তারপর হচ্ছে হাউ টু সুইম, আই আছে সাবজেক্ট অনুযায়ী, রাকিব হি, ছেলে হি, তার জন্য হি বসানো হয়েছে। আচ্ছা, তার বাকিগুলো তো আছে, যেমন সাকিব সেইস দ্যাট, এই যে তোমার ইনভার্টেড কমার জন্য দ্যাট বসলো, দ্যাট ফার্স্ট পারসন, তার জন্য হি নোজ হাউ টু সুইম। দেখছো এই জায়গায় ভার্ব কিন্তু সব প্রেজেন্টে বসছে, কোনো পরিবর্তন হয়নি। নেক্সট রুলে যাই। ইনভার্টেড কমার বাহিরের অংশ ভার্ব পাস্ট ফর্ম হলে, এতক্ষণ দেখলাম কি প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, এবং হচ্ছে ফিউচার ফর্ম থাকলে। এখন যদি পাস্ট ফর্ম, মানে তোমার যত নিয়ম আছে সব হচ্ছে পাস্ট ফর্মে থাকে, এবং হচ্ছে যত তোমার এইচএসসি এক্সামে ন্যারেশন আসে পাস্ট ফর্ম থেকেই বেশিরভাগ আসে। তোমার এই জায়গা থেকে 30-40% হচ্ছে যে তোমার একটা প্যাসেজ থাকবে, এটা 30-40% এই জায়গা থেকেই থাকবে, মানে এই 2 নম্বর নিয়ম থেকেই থাকবে বেশিরভাগ। তো এই নিয়মটা একটু বড় আছে। তো ইনভার্টেড কমার বাহিরের অংশে পাস্ট ফর্ম হলে তাহলে কমার ভিতরের অংশের পরিবর্তন হয়, মানে হচ্ছে কি ভার্ব পাস্ট ফর্ম হলে ভিতরের ভার্বটিও পরিবর্তন হবে, এটা পরিবর্তন হবে, এটা টেন্স অনুযায়ী। এখন এই জায়গায় দেখি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট তোমার হচ্ছে যে তোমার কি বলে যে হচ্ছে এই জায়গায় প্রথমত আগে এটা দেখি, আচ্ছা এটা দেখি, দেখো এই জায়গায় যে হচ্ছে কমার বাহিরের অংশ, এটা পাস্ট ফর্ম আছে, এটা পাস্ট, সেট পাস্ট। আচ্ছা, প্রথম ক্রাইটেরিয়া মেনটেন হইল। তারপর কি বলছে, আমাদের দ্যাট দিলাম, ঠিক আছে। যদি পাস্ট ফর্ম থাকে ভিতরেও কি পাস্ট ফর্ম হবে, এটা হচ্ছে একদম বেসিক নিয়ম। যদি হচ্ছে এই জায়গায় পাস্ট ফর্ম থাকে ভিতরে, যদি এই জায়গায় প্রেজেন্ট থাকে, হ্যাঁ পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্ট পার্টিসিপল হবে। এই দুইটা কথা দিয়ে সম্পূর্ণ সবকিছু কভার আপ করা যায়। তারপরে একটু আমি সিরিয়াল করে দিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, হ্যাঁ। তো এই জায়গায় দেখো তো এই জায়গায় দেখো একটু যে হচ্ছে এই জায়গায় এম আছে, এম কি প্রেজেন্ট, তো হচ্ছে এটা কি ওয়াজ হয়ে গেল পাস্ট, ঠিক আছে। তো কি বললাম, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, পাস্ট হইলে পাস্ট পারফেক্ট হবে, হ্যাঁ। এই দুইটা লাইন দিয়ে তোমার সম্পূর্ণ এই 2 নম্বর নিয়মটা কভার আপ করা যাবে, জাস্ট এই দুইটা লাইন দিয়ে জাস্ট মনে রাখলে হবে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস ওই একই, যে প্রেজেন্ট ইনডিফিনিটের মতো। তো এই জায়গায় দেখো প্রেজেন্ট আছে, তো পরবর্তী কি পাস্ট হয়ে গেছে। যদি আমি দেখি মুন্না সেইড, হ্যাঁ, তারপর হচ্ছে কমা আই অ্যাম ওয়াচিং টিভি, আমি হচ্ছে টিভিটা দেখছি, কন্টিনিউয়াস কি চলমান। যখন হচ্ছে কোনো কাজ চলছে তখন ওইটা কন্টিনিউয়াস বলা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার কন্টিনিউয়াস আছে। তো জাস্ট হচ্ছে প্রেজেন্ট হলে এম ইজ আর দিয়ে ভার্বের সাথে আইএনজি, পাস্ট হলে ওয়াজ ওয়ার দিয়ে ভার্বের সাথে আইএনজি, এবং ফিউচার হলে শ্যাল উইল দিয়ে ভার্বের সাথে আইএনজি। তো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখন হচ্ছে প্রেজেন্ট আছে কি হবে পাস্ট হয়ে যাবে। তো এটা কি যদি দেখি যে প্রথমত আছে কি আমার সাবজেক্ট ফার্স্ট পারসন আছে, তার জন্য কি সাবজেক্ট হিসেবে হবে। তো মুন্না এই জায়গায় কি মুন্না, এই যে হি, তার জন্য হি দেওয়া হলো, পরে হচ্ছে ওয়াজ, ঠিক আছে। দেখো জাস্ট হচ্ছে এই জায়গায় তুমি যদি মনে রাখো যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এত কিছু মনে না রাখলেও হবে। তোমার প্রেজেন্ট আছে কিনা এটা দেখতে হবে, প্রথম দেখবে এটা পাস্ট কিনা, ওকে পাস্ট। যদি প্রেজেন্ট থাকে
তোমার হচ্ছে কি হবে, পাস্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো কি বলছে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কি দেখো, তোমার এই জায়গায় একটু যে টেন্সও বুঝতে হবে। প্রেজেন্ট কি, প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে কি হ্যাভ হ্যাজ থাকবে এবং ভার্বের বি থ্রি ফর্ম থাকবে। হ্যাভ হ্যাজ কিন্তু প্রেজেন্ট ফর্ম, এবং হচ্ছে পাস্ট পারফেক্ট কি, যে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের বি থ্রি। ঠিক আছে, তো একটু আগে ওইটার মতোই, যে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যাবে জাস্ট। মীরা সেড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। মীরা সেড দ্যাট, এটা কি ফার্স্ট পারসন আছে তার জন্য সাবজেক্ট অনুযায়ী। মীরা একজন কি মেয়ে, তার জন্য কি শি। শি সেইড, মীরা সেড দ্যাট শি হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওকে, তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর এই জায়গায় দেখো প্রেজেন্ট পারফেক্ট মানে কি, এই জায়গায় প্রেজেন্ট আছে, হ্যাভ আছে, তোমার হচ্ছে কি প্রেজেন্ট, এটাকে জাস্ট হচ্ছে পাস্ট বানাতে হবে। তোমার জাস্ট দেখতে হবে এই জায়গায় প্রেজেন্ট আছে কিনা, তাহলে পাস্ট বানাতে হবে। পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট বানাতে হবে, এটাই। আচ্ছা দেখো, তো লাবণী সেড আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি হচ্ছে কি 2 ঘন্টা যাবত পড়াশোনা করছি। লাবণী সেড দ্যাট, তো দ্যাট দিলাম আমরা হচ্ছে ইনভার্টেড কমার জন্য। তো এই জায়গায় আই আছে ফার্স্ট পারসন, তার জন্য কি সাবজেক্ট অনুযায়ী লাবণী একজন কি শি, তো এই জায়গায় তার জন্য শি দিলাম। হ্যাভ কি প্রেজেন্ট ফর্ম, তার জন্য হ্যাড হয়ে গেল। আর বাকি যা আছে সবাই কি থাকবে। এটা দেখো এই জায়গায় কি বলছে, এইটা একটু আলাদা মনে হতে পারে, যে এতক্ষণ কি বললাম, এই যে প্রথমে যে আমি বললাম যে প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, এতক্ষণ দেখলাম শুধু প্রেজেন্ট থেকে পাস্ট পারফেক্ট। এই পর্যন্ত তোমরা কিন্তু হচ্ছে এই যে তোমার মনে হতে পারে আচ্ছা 2 নম্বর নিয়মে এগুলো সাব নিয়ম, 1 2 3 4টা নিয়ম, কিন্তু না, এটাই হচ্ছে একটার মধ্যে তুমি ফেলতে পারবে, একটার মধ্যে ফেলতে পারবে। তারপর যাই যে হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট, ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। তো এই যে ওয়াজ ওয়ার থাকলে, ঠিক আছে, এটা কি ওয়াজ ওয়ার পাস্ট, তো এটা থাকলে তোমার হচ্ছে কি হবে, হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, মানে হ্যাড দিয়ে ভার্বের বি থ্রি ফর্ম। তো এই জায়গায় দেখি মুন্না সেইড আই ওয়েন্ট টু কক্সবাজার। হ্যাঁ আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস হচ্ছে তোমরা ইনক্লুড করে নিতে পারো, যে প্লাস ভার্বের বি টু ফর্ম, মানে ওইটাও কি, যে হচ্ছে ভার্বের বি টু ফর্ম ও পাস্ট ফর্ম। ঠিক আছে, আচ্ছা মুন্না সেইড আই ওয়েন্ট টু কক্সবাজার, এই জায়গায় কি ওয়েন্ট মানে কি, এটা হচ্ছে ভার্বের বি টু ফর্ম। তো মুন্না সেইড দ্যাট হি হ্যাড, হি হ্যাড প্রথম কি পাস্ট থাকলে তোমার কি বললাম হ্যাড দিতে হবে। যদি পাস্ট দেখো প্রথমত হ্যাড দিবা, পরে কি ভার্বের বি থ্রি ফর্ম। এই জায়গায় হচ্ছে ওয়েন্টটা কি বি টু ফর্মে আছে, মানে কি পাস্ট ফর্মে আছে, তো তার জন্য হ্যাড দিলাম। তো আচ্ছা এই জায়গায় হচ্ছে আগে হচ্ছে এটা দেখাই, আইটা কি সাবজেক্ট পাস্ট ফার্স্ট পারসন আছে, তার জন্য কি সাবজেক্ট অনুযায়ী হলো, তো এই জায়গায় হি বসলো। মুন্না একটা কি হি, তারপর হচ্ছে ওয়েন্ট আছে পাস্ট ফর্মে আছে, তার জন্য আমি হ্যাড দিলাম। তো ওয়েন্টের গো ওয়েন্ট গন, তো গনটা হচ্ছে কি বি থ্রি দিয়ে দিলাম, পরে যা আছে টা তাই দিয়ে দিলাম টু কক্সবাজার। তারপর এটা দেখো রাকিব সেট লাস্ট ইয়ার, ঠিক আছে, লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু ঢাকা অ্যান্ড ভিজিটেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল। ঠিক আছে, এই জায়গায় দেখো এই জায়গায় দুইটা তোমার হচ্ছে পাস্ট ফর্ম আছে, এটা একটা এটা একটা। যদি এইরকম থাকে এটা কি একটা এক্সেপশনাল রুলস। তোমাদের যে অন্যান্য জায়গায় প্লাস হচ্ছে বইয়ে দেখবা এক্সেপশনাল রুলস যেগুলো আছে একসাথে করা যায়, একসাথে পড়া যায়, ওগুলো আলাদা আলাদা রুলস বানানো হয়েছে। একটা বই মানে ব্যাপারটা এরকম হয় না যে একটা বই যত বড় হবে তত বইটা হচ্ছে জ্ঞানে ভরপুর, ব্যাপারটা এরকম একটা ফালতু কথা। তো হচ্ছে এইরকম দেখবে এগুলো নিয়ম আলাদা আলাদা করে ফেলছে। তো হচ্ছে রাকিব সেড লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু ঢাকা অ্যান্ড ভিজিটেড দ্য ন্যাশনাল মেমোরিয়ালস। তো এরকম যদি থাকে দুইটা, মানে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা পাস্ট ফর্মের ভার্ব থাকে, তাহলে হচ্ছে ওই জায়গায় কোনো চেঞ্জ হবে না। যেমন হচ্ছে দেখো রাকিব সেড, এই জায়গায় দ্যাট দিলাম ইনভার্টেড কমার জন্য লাস্ট ইয়ার, তো আই আছে কি, এটা হচ্ছে তোমার আই ফার্স্ট পারসন, তার জন্য সাবজেক্ট অনুযায়ী রাকিব, এটা কি রাকিব। তারপর ওয়েন্ট টু দিয়ে দিলাম ওয়েন্ট টু ঢাকা অ্যান্ড ভিজিটেড দ্য ন্যাশনাল মেমোরিয়ালস। ঠিক আছে, আচ্ছা এটা ভুলে হচ্ছে অ্যাপোস্ট্রফি এসে পড়ছে। তো এটা কিন্তু হচ্ছে দেখছো, এটা কিন্তু হচ্ছে তোমার এই যে ভিজিটেড এবং হচ্ছে ওয়েন্ট, এটার মধ্যে কিন্তু আমরা যদি এই জায়গায় দিতাম ধরো হ্যাড হ্যাড গন বা হচ্ছে হ্যাড ভিজিটেড, তাহলে কিন্তু ভুল হইতো, এই জায়গায় এটা কিন্তু ভুল।
এটা ভুল, এটা করা যাবে না। তো দুইটা যদি পাস্ট ফর্ম ওয়ার্ড থাকে ওইটা হচ্ছে যেভাবে আছে ওইভাবে থাকবে। নেক্সট নিয়মটায় যাই, দেখো পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট তোমার হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। তো কন্টিনিউয়াস আছে বা যেটাই আছে ওগুলো দেখা লাগবে না, জাস্ট হচ্ছে পাস্ট ফর্ম আছে কিনা। তো পাস্ট ফর্মের জায়গায় হচ্ছে ওয়াজ ওয়ার তো থাকবেই, হ্যাঁ কন্টিনিউয়াস কি ওয়াজ ওয়ার থাকবে বা হচ্ছে অ্যামিজার থাকবে, যেটা হচ্ছে প্রথম বলা পরে ভাবের সাথে আইএনজি। দেখো সুহেল সেইড আই ওয়াজ পাসিং থ্রু এ ডিপ ফরেস্ট, হ্যাঁ এটা কি এই জায়গায় দেখো পাস্ট ফর্ম আছে, তার মানে কি এটা হচ্ছে হ্যাড বসবে, বুঝতে পারছো, হ্যাড বসবে। এবং হচ্ছে যেহেতু হচ্ছে তোমার এই যে আইএনজি দিয়ে আছে এটা কিন্তু এক্সট্রা হবে, বিন আসবে, কন্টিনিউয়াসের মধ্যে কিন্তু বিন আসে। আচ্ছা, সুহেল সেইড দ্যাট, তো এই যে ইনভার্টেড কমার জন্য হচ্ছে আমরা দ্যাট দিলাম, আইটা কি ফার্স্ট ফর্মে আছে তার জন্য হচ্ছে হি, এটা কি সুহেল, ওয়াজের জন্য হ্যাড দিলাম, তারপর হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস ফর্ম আইএনজি আছে, হ্যাঁ তো হচ্ছে তার জন্য কি দিলাম, বিন দিলাম। সুহেল হি হ্যাড বিন পাসিং থ্রো এ ডিপ ফরেস্ট, ঠিক আছে। তো তারপর বিন দেওয়ার পর যা আছে তাই দিয়ে হয়ে গেল, ঠিক আছে, এই জায়গায় যা আছে তাই। আচ্ছা, তারপর দেখো এই জায়গায় যে তার মানে কি এই জায়গায় জাস্ট হচ্ছে হ্যাড বিনটা এক্সট্রা হলো, এই জায়গায় ভার্বের বি থ্রি ফর্মটা বসবে না। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট বা অবলিক পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এটা কি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা হচ্ছে আমরা কি করলাম একটু আগে পাস্ট পারফেক্ট দেখেছি, যে হচ্ছে তোমার হ্যাড থাকবে, ভার্বের বি থ্রি ফর্ম থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হ্যাড প্লাস ভার্বের সাথে আইএনজি। এই যে কি টেন্সের একটু কথাবার্তা হচ্ছে, টেন্সও অনেকটা কভার আপ হয়ে যাবে। তো সুপ্তি সেইড দ্যাট, দেখো এই জায়গায় কি বলছে, সুপ্তি সেইড দ্যাট, তো হচ্ছে ইনভার্টেড কমার জন্য দ্যাট দিলাম, আই ফার্স্ট পারসন তার জন্য সুপ্ত, আই ফার্স্ট পারসন তার জন্য হচ্ছে সাবজেক্ট অনুযায়ী হি আসলো, হ্যাড কমপ্লিটেড মাই কি মাই হচ্ছে ফার্স্ট মানে হচ্ছে ফার্স্ট পারসন তার জন্য কি সাবজেক্ট অনুযায়ী হিজ লেসন বিফোর, আইটা কি তোমার হচ্ছে আবার ফার্স্ট পারসন, হি ওয়েন্ট টু বেড, ঠিক আছে। দেখো এই জায়গায় কিন্তু হচ্ছে এই যে কি আছে পাস্ট পারফেক্ট আছে, এই জায়গায় পাস্ট পারফেক্ট হয়েছে, কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে, কোনো চেঞ্জ হয় নাই। তো এইরকম তোমার হচ্ছে, তো এই যে আরেকটা এটার মধ্যে ইনক্লুডেড কি আছে, তো আরেকটা সামারি করে এটা যে হচ্ছে তোমার সম্পূর্ণ কি কি এটা পড়লাম এইটুকুর মধ্যে। প্রথমত যদি হচ্ছে প্রেজেন্ট থাকে পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট কি যে হচ্ছে তোমার হচ্ছে হ্যাড দিয়ে ভার্বের বি থ্রি ফর্ম। আচ্ছা, আর তোমার যদি হচ্ছে যেমন এই জায়গায় হচ্ছে পাস্ট পারফেক্ট প্লাস অবলিক কন্টিনিউয়াস সঙ্গে লিখলাম থাকলে কোনো পরিবর্তন নাই। আচ্ছা, নো চেঞ্জ লিখে দিই, নো চেঞ্জ। দেখছো এতগুলা যে নিয়ম তোমার এই বই, এই যে এতক্ষণ যা যা পড়াইলাম তোমাদের হাফ ন্যারেশনের বই এইটুকু দিয়ে শেষ করছে। তো মোটা দাগে এই 3টা লাইন দিয়ে তুমি হচ্ছে যতগুলা পড়াইছি এতক্ষণ তুমি হচ্ছে কভার আপ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সটে যাই। ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন পাস্ট ফর্ম বসবে, যেমন হচ্ছে এই জায়গায় দেখো এটাও একটা হচ্ছে কি যে ব্যাপারটা ওই প্রেজেন্ট থাকলে পাস্টে বসবে, ওই একই নিয়ম, জাস্ট হচ্ছে ফিউচার দিয়ে একটা নতুন নাম দিয়ে তোমার নতুন নিয়ম বানানো হয়েছে এটাই। কিন্তু দেখো এই জায়গায় হচ্ছে কি প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হইলে পাস্ট হবে। তো দেখো এই জায়গায় আইসা সেইড, এই জায়গায় সেইড আছে, তো এই জায়গায় হচ্ছে সেইড আছে, তোমার এটা ফার্স্ট কিন্তু খেয়াল রাখা লাগবে, সেইড আছে নাকি সেইজ আছে। তো এই জায়গায় শ্যাল এটা প্রেজেন্ট, হ্যাঁ যেমন হচ্ছে যে আমি লিখে দিছি ক্যানের এটা কি প্রেজেন্ট, এটা কি পাস্ট, এটা প্রেজেন্ট এটা পাস্ট, এটা প্রেজেন্ট এটা পাস্ট, উইল এর পাস্ট উড, ঠিক আছে, এগুলো আমি লিখে দিছি। তো এই জায়গায় কি শ্যাল আছে তার মানে কি প্রেজেন্ট, এটা কি পাস্ট হবে। আবার দেখো এই জায়গায় হচ্ছে ইয়েস মিনস সেইড আই শুড বি গ্রেটফুল ইফ ইউ লেন্ড মি ইউর বুক। এই জায়গায় কি করছে দেখো, এটা একটা নিয়ম করছে, এগুলা হচ্ছে আরেকটা নিয়ম করছে তোমার হচ্ছে বইয়ের মধ্যে, মানে
দেখো এই সিম্পল জিনিসটাকে 3-4টা নিয়ম করছে। আচ্ছা এই জিনিসটা তোমার আরেকটা আগে নিয়ে বোঝাই তোমার। প্রথমত আমরা কি বলছি, যদি হচ্ছে তোমার যে থাকে, যে হচ্ছে প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গায় হচ্ছে যে যদি, কিন্তু এই জায়গায় একটু পার্থক্যটা কোন জায়গায়, যে হচ্ছে তোমার প্রেজেন্ট থাকলে পাস্ট হচ্ছে, কিন্তু এই যে ধরো এই জায়গায় যে ইটা আছে, হ্যাঁ, যে এই যে শুট শুট থাকলে তোমার হচ্ছে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, জাস্ট হচ্ছে তোমার আই এবং উইয়ের ক্ষেত্রে শেল বসে, বাকিদের ক্ষেত্রে তোমার হচ্ছে উইল বসে, ওই উইলটা বসাবো। যেমন হচ্ছে ইয়াস মিনস সেড আই শুড বি গ্রেটফুল ইফ ইউ লেন্ড মি ইউর বুক। ইয়েস মিনস সাইড দ্যাট, তারপর হচ্ছে কি আই যেহেতু আছে এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী শি, শি এর ক্ষেত্রে উইল বসে, তার জন্য উড বসলো, উড বি গ্রেটফুল ইফ ইউ হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে একটু ধরো এই জায়গায় হচ্ছে উজ্জ আছে বা নেওয়া আছে, সেড টু মি আছে, হ্যাঁ, তো এটা কি ইউ থাকলে অবজেক্ট অনুযায়ী, তো আই লেন্ড হার মাই বুক, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্টে কিন্তু বুঝাইছি। হ্যাঁ, তো হচ্ছে এই জায়গায় দেখো তোমার যখন হচ্ছে পাস্ট দেওয়া থাকবে, মানে এই যে অক্সিলারি ভার্বগুলা যেগুলো আছে, হ্যাঁ এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বগুলো থাকলে তখন হচ্ছে কিন্তু পাস্ট পারফেক্ট এগুলোর হয় না। তো পাস্ট পারফেক্ট থাকলে ওইটাই হবে, চেঞ্জ হবে না আর কোনো। কিন্তু এটার মধ্যে দেখো একটু, এটা একটু আলাদা নিয়ম আবার। এটাকে দেখো তিন নিয়ম বানায় ফেলছে তোমাদের বইয়ের মধ্যে, 3-4টা নিয়ম বানায় ফেলছে এই একটা জায়গায়, যে এক পিসটা এই ইয়ের মধ্যে। হি সেড দ্যাট আই শুড হেল্প দ্য পোর। হ্যাঁ, যখন হচ্ছে উচিত অর্থে বোঝা হবে, শুড কিন্তু হচ্ছে অনেক ক্ষেত্রে উচিত এই যে শুডটা, হ্যাঁ তোমার হচ্ছে এই যে এটা অক্সিলারি ভার্ব, এটা উচিত অর্থে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, উচিত। ইউ শুড স্টাডি হার্ড, হ্যাঁ, ইউ শুড স্পিক দ্য ট্রুথ, ইউ শুড স্পিক পলাইটলি। তো এগুলো কি যখন উচিত অর্থে হবে তখন হচ্ছে কি এটা শুডই থাকবে, এটার হচ্ছে চেঞ্জ হবে না। হ্যাঁ, উপরে কিন্তু এটা উচিত অর্থে বলে নাই। হি সেড আই শুড হেল্প দ্য পোর, আমার হচ্ছে গরিবদের সাহায্য করা উচিত, এটা হচ্ছে উচিত অর্থে ব্যবহার হচ্ছে এই শুডটা, তো তার জন্য এটাকে শুডই থাকবে, কোনো পরিবর্তন হবে না, যে হি সেড দ্যাট হি শুড হেল্প দ্য পোর। আচ্ছা, এই জায়গায় দেখো থার্ড রুলটাকে ইনভার্টেড কমার ভিতরে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ট্রুথ, কোটেশন, প্রোভার্ব থাকলে এই জায়গায় হচ্ছে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? ইনডাইরেক্ট সেন্টেন্স কোনো চেঞ্জ হয় না, এটা হচ্ছে ডাইরেক্ট সেন্টেন্স, এটা হচ্ছে কি ইনডাইরেক্ট সেন্টেন্স। মানে হচ্ছে ইনভার্টেড কমা যেটা থাকে ওইটা হচ্ছে ডাইরেক্ট সেন্টেন্স, আর যেটা ইনভার্টেড কমা মানে উত্তরটা লিখতেছে ওইটা ইনডাইরেক্ট সেন্টেন্স। আচ্ছা, দ্য টিচার সেইড হানি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, অনেস্টি ইট ইজ দ্য বেস্ট পলিসি, এটা কি একটা ইউনিভার্সাল ট্রুথ বলতে পারো, ঠিক আছে, বা হচ্ছে একটা ফ্যাক্ট। হ্যাঁ, তো টিচার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যেটা আছে ওইটাই রইলো। এবং কি এই যে ইজ আছে এই জায়গায় হচ্ছে ওয়াজ হবে, এটাও কিন্তু হবে না, যেইভাবে আছে ওইভাবে, জাস্ট হচ্ছে এই জায়গায় দ্যাটটা হবে। হি সেইড আল্লাহ ইজ ওয়ান। তো হচ্ছে কি হি সেইড আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ আমাদের ইসলাম ধর্মাবলম্বী অনুযায়ী আল্লাহ কি একজন এক। হ্যাঁ, তো হচ্ছে এই যে কি যেটা আছে ওইটাই হবে, জাস্ট হচ্ছে এই জায়গায় দ্যাট বসবে। হ্যাঁ, আল্লাহও কিন্তু বড় হাতের হবে। আচ্ছা, তোমরা যদি ধরো এই জায়গায় আল্লাহ না দিয়ে আমি যদি হচ্ছে কোনো পার্সোনাল প্রোনাউন দিতাম তাহলে হি হইতো, ঠিক আছে, কিন্তু হিটা বড় হাতের হইতো, এটা কিন্তু তোমার হচ্ছে ছোট হাতের হইতো না। এবং হচ্ছে এটাকে মানে এই বড় হাতের হি যখন হচ্ছে তুমি দিচ্ছ, এটাতে গডই বোঝাচ্ছে, দ্য ক্রিয়েটরকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে ধরো আছে না যে হচ্ছে আর্থ মুভস রাউন্ড দ্য সান, হ্যাঁ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এগুলো কি ইউনিভার্সাল ট্রুথ, এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তারপর ম্যান ইজ মর্টাল। আচ্ছা, মাস্টের ক্ষেত্রে দেখো মাস্টের নিয়মটা, মাস্টের ক্ষেত্রে তোমার হচ্ছে কি যে হচ্ছে হ্যাড টু বসবে, মাস্টের পরিবর্তে হ্যাড টু বসবে। মনিকা সেড আই মাস্ট রাইট এ লেটার, মনিকা সেড আমার হচ্ছে একটা লেটার লেখা উচিত, ঠিক আছে, হ্যাঁ, বা আমার লেখা অবশ্যই লেখা উচিত এরকম। তো মনিকা সেড দ্যাট, তো হচ্ছে সেটে দিলে ফার্স্ট পার্সন আছে, তার জন্য কি সাবজেক্ট অনুযায়ী মনিকা, তার মানে কি শি, তো শি দিলাম। সাব মাস্টের জন্য হ্যাড টু প্লাস হচ্ছে কি রাইট এ লেটার, ঠিক আছে, এটা হয়ে গেল। আরেকটা কি বলছি দেখো, কিন্তু মাস্ট দ্বারা চিরকালীন বাধ্যবাধকতা বা কোনো নীতি বাক্য থাকলে, হ্যাঁ ওই ক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হবে না। যে হচ্ছে আছে না অনেকে কোনো নীতি কথা বলে বা অ্যাডভাইস দেয়, তখন হচ্ছে ওগুলা কি মাস্টে কোনো হচ্ছে পরিবর্তন হবে না, মাস্টই থাকবে। যেমন টিচার সেইড ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, টিচার সেইড দ্যাট, হ্যাঁ আই মাস্ট, যেমন ইউ
এটা কি হয়, এটা আচ্ছা আচ্ছা এই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই। এই জায়গায় দ্য টিচার সেই টু মি, ইনভার্টেড কমা পরে বাকিটুকু। এই জায়গায় দেখো টু মি কিন্তু নেই, এই জায়গায় টু মি নেই, কিন্তু হচ্ছে এই জায়গায় তাহলে কিন্তু হচ্ছে যদি দেখো এই যে ইউ থাকলে কি সাব অবজেক্ট অনুযায়ী, হ্যাঁ ইউ থাকলে মানে সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী হবে, কিন্তু এই জায়গায় কিন্তু ঠিকই হচ্ছে আই বসানো হয়েছে। তার মানে কি এই জায়গায় মিটা যে আছে এটা একটু লুকায়িত আছে, অনেক সেন্টেন্সে লুকায়িত থাকে, তো ওই জায়গায় ধরে নিতে হবে। তো এই যে কি হচ্ছে টিচার যদি আরো বলে টিচার সেইড দ্যাট, হ্যাঁ আই মানে কি এই জায়গায় মিটা লুকায়িত আছে, তার জন্য ইউর অনুযায়ী অবজেক্ট অনুযায়ী অবজেক্টটা কি মি, আই মাস্ট স্পিক দ্য ট্রুথ, আমার স্পিক মানে হচ্ছে সত্য কথা বলা, হ্যাঁ বলাও জরুরি। তো এরকম, তো এই জায়গায় ঠিক আছে টিচার কিন্তু অ্যাডভাইস করছে, আমরা কিন্তু এই জায়গায় অ্যাডভাইসও দিতে পারি, তো এটা নিয়ম পরবর্তীতে দেখাবো, কিন্তু না দিলেও হয়। হ্যাঁ এটার নিয়মটা গত ক্লাসে দেখাবো, এখন এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তো এটা গেল কি মাস্ট, কিন্তু যে 2 নাম্বার নিয়মটা বললাম ওইটা থেকে সবচেয়ে বেশি আসে, আবারও বলছি ওইটা থেকে আসে। এগুলো জাস্ট একটু দেখে দেখে গেলেও হবে, কিন্তু ওইটা তোমার ভালো মতো দেখতে হবে। এইটা তোমরা সবাই মুখস্থ করে ফেলবা। এই যে যতগুলা নিয়ম পড়ছি আমরা, একটাও মুখস্থ করবে না, জাস্ট হচ্ছে মনে রাখবে প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, শেষ। তোমার সবকিছু কমপ্লিট করা উচিত, কিন্তু ওগুলা মুখস্থ না করলে হবে, প্র্যাকটিস করলেই হবে, কিন্তু এগুলা মুখস্থ করা লাগবে, ঠিক আছে। দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোস, হিয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো, অ্যাগো, বিফোর, হ্যাঁ হাইদার, থাইদার, এরকম। এটা হচ্ছে আমাদের সময় ছিল না, এটা নতুন অ্যাড করছে আমি দেখলাম। দাস, সো, হ্যান্স, থেন্স, নাও, দেন, টুডে, দ্যাট ডে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। নাও, দেন, টুডে, দ্যাট ডে, টু নাইট, দ্যাট নাইট, টুমোরো, দ্য নেক্সট ডে, হ্যাঁ টুমোরো না নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে। অনেকে কি করে যে হচ্ছে দুইটা মুখস্থ করে, দুইটা মুখস্থ দরকার নেই, জাস্ট দ্য নেক্সট ডে মুখস্থ করে। দ্য ডে আফটার টুমোরো, দ্য সেকেন্ড ডে ফলোয়িং, ইস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, এটাও গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে আসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো। দ্য লাস্ট ডে, মান্থ, ইয়ার, দ্য প্রিভিয়াস নাইট, মান্থ, ইয়ার, নেক্সট উইক, ইয়ার, দ্য ফলোয়িং উইক অবলিক ইয়ার। জাস্ট হচ্ছে এগুলো আলাদা আলাদা করে বই দেয়া আছে, আলাদা আলাদা করে পড়ার দরকার নেই। তো তোমাদের কাজ থাকবে যে হচ্ছে যা যা পড়েছো অবশ্যই অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে ওইটার মধ্যে হচ্ছে অবশ্যই যে হচ্ছে যদি এই পিডিএফটা লাগে আমাদের বলবা, আমি দিয়ে দিব। এবং হচ্ছে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবা, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা যেগুলো নিয়ে আসবো ওগুলো 100% মোটামুটি আসে, ঠিক আছে। আসা ভিডিও মানে হচ্ছে তোমার যেগুলো আছে রুলস ওগুলাই আমরা পড়াবো। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব